মালটা আবার ফোন দিচ্ছে। হ্যালো স্যার। মানিক, তোমাকে টাকা দিচ্ছি। আমার ওই 9 বছরের পাখিটাই লাগবে। আমার বয়স 70, তাতে কি হয়েছে? আমি ওই 9 বছরের পাখিটাকেই সঙ্গ দিতে চাই। অবশ্যই স্যার। আরে আপনি তো 9 বছরের পাখির লোকে সঙ্গ দিবেন। এই 9 বছরের পাখির লোকে সঙ্গ দিলেই তো আপনার বয়সটা কইমা যাইবো। আপনি খালি অ্যাড্রেসটা বলেন, পাখি আপনার ঘরে পৌঁছে যাবে স্যার। আপনি গুলো আমি কি করি নাই কন্ত, হ্যাঁ? যখনই নতুন করে একটা পাখি আসছে সবার আগে আপনারা দাওয়াত দিয়া খাওয়াইছি। আপনি বড় অফিসার মানুষ, আপনারে অনুরোধ করতেছি, আপনি আপনি একটু ওসি সাহেবরে ফোন করেন। আমার মাইয়া গুলারে আটকায় রাখছে, আপনি কথা কইলে শুনবো। আরে তুই একটু শান্ত হ, আমি পুরো ব্যাপারটা দেখতাছি। আরে মিয়া, রং বাজার দিচ্ছেন ভাইঙ্গা। এখন ঢাকা শহরে এসে আপনাকে সেবা কইরা আমরা একটু চলে ফিরা খাইতেছি, তাও যদি আপনারা এমন করেন। এই যে দেখেন, এই মাসে আমার ফ্ল্যাটে রেট দিয়েছে 3-3 বার, অথচ টাকা পয়সা সবকিছু ক্লিয়ার। মানে আপনারা তো বহুত জন মিয়া, হ্যাঁ? আপনারা টাকাও খাইবেন, পাখিও খাইবেন, আবার ফ্ল্যাটে মাসে 3 বার রেট দিয়ে সমাজের কাছে ভালোও থাকবেন। এইটা আবার কোন বিচার, হ্যাঁ? বড় সাহেব আসবে একটু পর ভিজিটে। এটা কোন বড় সাহেব? আরে ওই যে জমির উদ্দিন, টিএমটি কমিশনার। আরে উনি তো আমারে চিনে। আপনি ওনারে যায় আমার নাম কন, খালি কন কবিতার কাজ দেন, উনি চালচালাইয়া করে দিব, চালচালাইয়া করে ছেড়ে দিব। আরে ওনারে পরশুদিনও পাখি পাঠাইছি 5টা। ওনার রুচি কিন্তু মাশাআল্লাহ। চুপ চুপ কর খানকি, এদিকে এদিকে। আরে খানকি মাকি, আসুরের নাম মুখে আনতে হয় না। এখানে মেলা মানুষ ঘোরাঘুরি করে, এই নাম মুখে আনলে চলবে? চুপ কর খোদাই মাগি কোথাকার। আমি কি করবো লিটন ভাই? আমার পেটের ভাত আটকায় আছে এই থানায়। আপনি কইলে না করে বাইর করে দিবেন, এমন কইতে পারবেন না। কবিতা, তোর জন্য আমি একটা শেষ ট্রাই করতে পারি। তাই কিন্তু খালি টাকায় কাজ হবে না, রাজি থাকলে ক। বাইর করতে পারবেন তো করে? দাঁড়া, এই, ওই শোন, তোর কাছে টাকা কত আছে? মাসের মধ্যে 14 বার রেট দিলে টাকা কইতে আইবো। তাহলে আমার বালের ঠেকা পড়েনি তোর জন্য বড় স্যারের হাত ধরে রিকোয়েস্ট করতে। থাক তুই। এই লিটন ভাই, মাফ করে দাও তো, এরকম মাথা মতো গরম এমনিতেই। আচ্ছা ভুল থাক, হয়ে গেছে, আচ্ছা ভুল থাক, হয়ে গেছে, থাক। মাফ করে আচ্ছা দাও। ঠিক আছে, থাক। আচ্ছা শোন, একটা গাড়ি আসবে, তুই ওই গাড়িতে ঠিক মতো উঠে যাবি। আর শোন, ওই যে স্যার যা যা বলে তুই সব ঠিক মতো শুনিস। আর টাকা পয়সা আমারে দিতে হবে না, সব ওই স্যাররে দিবি, ঠিক আছে? আচ্ছা চল এখন। দিমুনের কিন্তু অগর যদি আজকে চালান করে দেয়, তাহলে কিন্তু আমার পেটে লাথি পড়বো, কয়ে দিলাম। আরে সব বইলা রাখছি, সব ঠিক আছে, চল। দাঁড়াও আয়। দাঁড়াও, এ মানিক, এই জায়গায় থাক, ঠিক আছে? আয়, আয়। যাইস আয় না তো। কিন্তু। আচ্ছা আমি আসি, তুমি টেনশন করো না। মাদার চোদ! চোরের বাচ্চা, খানকির পোলা মায়ের মানুষ একটা হুশ থাকে না, না? পাগলি মায়ের তুই সারস না? শুয়োরের বাচ্চা, নাম! তার বাচ্চা, শুয়োরের বাচ্চা, মাদার চোদ, খানকির পোলা। আর যেন তোর এখানে কোনোদিন না দেখি। ভাগ এখান থেকে, শুয়োরের বাচ্চা কোথাকার, কির পোলা। আই মনিকা, এদিকে আসো, এদিকে আসো। আমি তোমার নায়িকা আপা, মিনা। আপা আপনি? তুমি ঢাকায় কবে আসছো? রংবাজার তো এখন ভাঙ্গা গেছে আপা, এই পুরা শহরটাই এখন রংবাজার।
জাউরার পোলা আমার মালের টাকা মাইরা খাস তোর এত বড় কলিজা তুই আমার মালের টাকা মাইরা খাস তুই তুই আমার মালের টাকা মাইরা খাস তুই আমার মালের টাকা মাইরা খাস টাকা কি করছস টাকা কই রাখছস ক টাকা কই রাখছস ক তোর মারে আর তোর বাপের আজকে এক লগে হাঙ্গা দিমু আমি এক লগে হাঙ্গা দিমু আমি এক লগে হাঙ্গা দিমু আমি এক লগে হাঙ্গা দিমু টাকা কই রাখছস ক কই রাখছস টাকা টাকা কই রাখছস টাকা কই রাখছস তুই টাকা কই রাখছস আরে কইলাম তো আপা মানুষ কখন ধরে ফোন দিতেছে ওরে কত কইরা কইতেছি আপনি ওরে না কইলে নাকি মাল দিব না। জি আপা আমি বলছি অর্ডার না দিলে আমি মাল দিতে পারবো না। আরে মাল দিয়া তাড়াতাড়ি আমার সামনে থেকে বিদায় কর ঠিক আছে আপা। ওই টাকা গুনে লইস নুরা জি আরে জুলামু দড়ি লই আয় আচ্ছা আনতাছি। দড়ি লই আয় তোর আজকে জুলামু এক বছর আগে কাম করে টেহানা দিয়ে গেছিস গা উল্টা আবার আমারই ব্লক মারছে আমার সাথে ভন্ডামি চোদাস মাগির পোলা চোদানির পোলা আজকে আবার মৌসুমীর ঘরে যায় লটর পটর করতেছে খানকির পোলা প্যান্টটা খোল তুই তোর বিচি কাইটা আজকে গলায় লকেট বানায় জুলামু প্যান্ট শুনে বাচ্চা প্যান্ট খোল প্যান্ট খোল প্যান্ট খোল প্যান্ট খোল না না আমি এরকম না ছেড়ে দেন কাম চোদাবি টাকা দিবি না ভুলে গেছি আপা। কাম চোদাবি টাকা দিবি না ভুলে গেছি আপা। টাকা দিবি না খোল না টাকা ছাড়া কাম सब तदबीर कुछ ना दवाने মানে ও মানে এক কয়টা কাস্টমার এদিকে পাঠাই দে আমার বেল নাই বেল নাই দুই বছর পর ফিরে এলো আবার টেলিগ্রাম চ্যানেল বস বাই 3-1 সবাই নতুন নতুন মুভি এবং ফ্রিতে দেখতে জয়েন্ট হয়ে থাকুন এখানে সকল প্রকার টেলিগ্রাম মুভি সবার আগে ফ্রিতে দেওয়া হয় বস বাই 3-1 সাথে আছে ওটিটি আপলোড कब का যাবা দুইটা ফুটকা নিয়ে আয় একটা তো একটা আমার কি বালার ফুটকা দাও হঠাৎ করে ফাইটা যায় আলু দুইটা ফুটকা দাও
মাইয়া মানুষ দিয়া তো কম কামাই করেন নাই, এবার অবজান। কামায়া তো আর একা খাইতে পারি নাই, এইটার ভাগ তো সবাই খায়। হ্যাঁ হ্যাঁ, বুঝি বুঝি, সবই বুঝি, কিন্তু কি করুম কন? গরিবের বউ সবার ভাবি, আমার অবস্থাও তেমনি। কেউ কয় আমি ওনার, উনি কয় আমি ওনার। তো একটা সাপ কথা কই আপনারে, আমি ভাই এইসব পাপ কাজের মধ্যে নাই। সবার কাছে গরিবের বউ হইতে যায় না। মাইয়া মানুষের ধান্দা বন্ধ, এটাই আমার শেষ কথা। আপনি তো রানীঘাট উচ্ছেদে নামেন নাই, নামছেন তো আমারই উচ্ছেদ করতে। ক্ষমতায় নাই তো, তাই এত তাফালিং করতেছেন। হ্যাঁ, আরে মাইয়া মানুষ, টাকা পয়সা যা লাগে মুখ ফুইটা একবার কর, সব বইরা দিন। জবান সামলায় কথা কন, নাইলে জিপ কাইটা কুত্তা দিয়ে খাও। আমি আপনার পালা কুত্তা না যে আপনি ধমক দিবেন আর আমি ল্যাঞ্জা গুটে সাইডে দৌড় দিব। এই বালের ডর আমারে দেখায় না। আগেই বলেছিলাম কাজ হবে না। প্রথম কথা হচ্ছে রানীঘাট কমিশনারের ভোট ব্যাংক। শুধু তাই না, কমিশনারের ব্যাংকের আয়ও আসে এইখান দিয়া। হিসাব পরিষ্কার, ক্লিয়ার লাইক ওয়াটার। পানি গোলা করার খেলা আমার সে কেউ ভালো জানে না। গোলা কইরা মাছ ধরার মধ্যে আমার অন্যরকম একটা আনন্দ লাগে। টাইম পুরাইতেছে। তোর বাপ মার দেয়া নাম লাইসু, মইরা গেছে। ডালে ডালে পক্ষী, তোর নাম লক্ষ্মী। তোর নাম লক্ষ্মী। লক্ষ্মী, আমার লক্ষ্মী। কাপড় খোল, খোল কাপড় খোল, খোল কাপড় খোল, খোল। আপনি আমার যে টাকা দিয়ে কিনছেন আমি সব টাকা দিয়ে দেব। আমার যাইরা না, মাফ কইরা। যত তাড়াতাড়ি কাপড় খুলতে পারবি তত তাড়াতাড়ি টাকা কামাবি। খোল কাপড় খোল, খোল কাপড় খোল। আগুন লাগাই দে। ওই এখন যাস না সুন্দরী, ওঠো 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 বলছি, ওঠো ওঠ। ছাড়া কেউ নাই দাদা, মামটা মইরা যাইব।
সাইরা দেন। কাপড় খোল, কাপড় খোল, খোল কাপড়, খোল, খোল। দেখ সুন্দরী, আক্কা বুবু আক্কা। এই শোরের বাচ্চা, এই তোরে আমি আইতে কইছি কখন? পুলিশে দৌড়ানি দিছিল আপা। বাবার বিজনেস করবা আর পুলিশের দৌড়ানি খাবা না? হন, এই মালের বাউরা হবি তুই। কাল সকাল থেকে এর কাজে লাগাবি। নয়া মাল, রেড হাই। জিনিসটা একের সাধুর নগরে বেশ্যা মরেছে, পাপের হয়েছে শেষ। বেশ্যার লাশ হবে না দাফন, এইটা সাধুর দেশ। মাগি শ্যামার তোর পাপ ফিরে ছাই হোক, তুই কয়লা হয়ে গঙ্গার জলে ভাসে যা, যা যা মাগি। সিগারেটটা এখনো ছাড়তে পারলি না? কত কিছুই তো সাইড আসলাম, আবার কত কিছু সাইডাও দিলাম। এই যেমন ধরেন আপনারে সাইডা দিচ্ছি না, পয়সা থাকনের লাইগা কিছু একটা নেশা লাগে। একটা সময় আসে যখন সবকিছু ছাইরা দিতে হয়। মানুষের নিজের বইলে আসলে কিছু নাই রে। বাবারে বাবা, হস কইরা দেখি হাসি হয়ে গেছে। জীবনে তো অনেক পাপ করছি, এখন দেখি 2-4টা পুণ্যের কাজ করা যায় কিনা। 2 দিনের দুনিয়া, 1 মিনিটের নাই ভরসা। অভ্যাস আছে না গেছে? শোন, তোরে একটা রাজপ্রাসাদ দিমু, লগে নগদ 10 লাখ টাকা। মৌচাকটা বাইয়া দে। রানী মৌমাছি চাকে না থাকলে সে চাক কোনোদিন জমে না। মৌমাছির চাক ভাঙা দিয়া ঘরে থাকতে পারবেন তো?
আমারে তুই ডর দেখাস। আমি তাকাইলে তুই উইরা যাবি। খালি দয়া দেখায় এখনো তোর মৌসাকটা আমি ভাঙি নাই। কারে ডর দেখাস? আমারে ডর দেখাস? একটা তুড়ি, একখানা তুড়ি বাজাবো, এই রানীঘাট থেকে জানিয়া বাইর হইতে পারবি না। হুঁ, ডর দেখানোর মানুষ আর খুঁজা পাস না, না? রানীরে ডর দেখায়। ঠিক আছে, দেহি কে থাকে আর কে পালায়। সুন্দরবনের মৌসাকের মধু বাইঙা খাওয়া মানুষ আমি। মৌসা কিসে তৈরি হয়? সেটা সময় লেটের পাবি। মৌসা কিসে তৈরি হয়? মৌসা কি রানী মৌমাছি ছাড়া তৈরি হয়? মৌসা কিসে তৈরি হয়? এই যে গোবরে পদ্ম ফুল, গোবরে পয়রা থাকলেই হইব? ফুল দেখতে পান আপনি? ফুল তো ফুলই, গোবরে ফুটুক আর বাগানে, ফুল তার সৌরভ ছড়াবেই। কথাবার্তা তো ভালোই শিখছো, পড়ালেখাই শিখছো, আদব লাজ কিছু শেখো নাই। ভালো, গুড। আসে না আমার বাড়ি। আব্বা আইসো? বউ বউ। আসলাম শিকদার আসছিল। কুত্তা ঘিউ ঘিউ করে। কিছু কইল? একই কথা। আমার ফাইল, আমার সাইন। এখানে সাইন তো একের পর এক দিতাছি, মামলার বাউ তো বুঝি না। মামলার ভাও? রাজনীতিবিদ, ক্ষমতা আর টাকার কাছে ন্যায় নীতি সবকিছু বন্দী, সবকিছু। শোনো আব্বা, উকিলরে বলবা টাকা যত লাগে দেয়া হবে, কিন্তু মামলায় জিততে হবে। এইটা আমাগো আদি নিবাস, এই রানীঘাটের রোদ, বৃষ্টি, মাটি, হাওয়া এই শরীরের মধ্যে আমার, তোমার ৫,০০০ ঘরের ১৫,০০০ মানুষের আদি নিবাস এই রানীঘাট। শেষ ঠিকানা এই রানীঘাট। শান্ত হও, শান্ত হও খালা, শান্ত হও। মামলা এখন আমাদের পক্ষে আছে। আমি খালি দুশ্চিন্তা করতেছি ওই রাজনীতি, ক্ষমতা, টাকার কাছে না ন্যায় নীতি বিক্রি হইয়া যায়। অশুভ কথা কইবা না আব্বা, একদম আশা হারাইবা না। ফিরনি খাবা? তোমার হাতের ফিন্নি হ, নানির লগে দেখা করে যাওয়ানোর সময় খাইয়া যাবো। আচ্ছা। ও খালা, আমার এক বন্ধু। বন্ধু? নাম মিনা, সিনেমার নায়িকা। ওর কাজের জন্য এই জায়গাটা একটু ঘুরে দেখতে চায়, পাড়াটা। তুমি একটু থাইকো, ওর একটু ঘুরে ঘুরে দেখায়। আমি তো ২৪ ঘন্টায় নায়িকা নিয়ে থাকি। আইতে কই, আমি মনিকারে কয়ে দেব। ঠিক আছে? ঠিক আছে, তাইলে নানির একটু দেখে আসি। যাও।
दीवाना बनाना है तो दीवाना बना दे दीवाना बनाना है तो दीवाना बना दे मैं खाना बनाना है तू मैं खाना बनाना है तू मैं खाना बना दे मैं तो उनकी नजर देख के आए अफसाना बनाना है तो अफसाना बना दे दीवाना बनाना है तो দোকান ভাড়া রাখো। কবিতার কমিশন হুম। টাকার ব্যবস্থা হইতেছে, কোনো চিন্তা করো না। চিন্তা করি না, চিন্তা শুধু একটাই, এই রানীঘাটরে বাঁচাইতে হইব। আমি আসি তো তোমার সাথে নাকি? পান খাইবা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই তুমি ক্লাসে আসো না কেন? পরীক্ষায় পাশ করতে পারবা? জি স্যার পারবো। না, ক্লাসে তো আসতে হবে। নাকি আমার ক্লাস করতে ভালো লাগে না, কোনটা? না স্যার ভালো লাগে, আপনার ক্লাসও ভালো লাগে, আপনার কবিতাও ভালো লাগে। তাহলে আজকে আইসো, ওই বিকেলের দিকে কবিতা হবে। ঠিক আছে স্যার, চলে আইসো। আচ্ছা স্যার। মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর বলবীর আমি চির উন্নত শির। তোমরা দিয়ে দিও, এটা পরে আলাপ হবে না। চলো। কি দারুণ বৃষ্টি। ওইটা ব্যাগে রেখে দাও। দুজন একসাথে বৃষ্টিতে ভিজতেছি, তাই না? তুমি বুঝতেছো না যা, বাইক থাকলে কি যে সুবিধা, আকাশ পাতাল উড়ে ফেলাইতাম, তোমার নিয়ে যে কই চাইতাম। তোমার বাইকটা কিনা হয়ে গেলে তারপর তুমি আমি যাই পান্টু খেয়ে আসতে পারবো। কি বললাই? অবশ্যই যান, রেগুলার খান, তুমি হাফ আমি হাফ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাবির একটু ঠান্ডা দেন। রানা, ম্যাডামকে একটা ঠান্ডা দাও। আর এই বাইকের চাবি দেন, টেস্ট ড্রাইভ দিচ্ছি স্যার। জান সুন্দর না? হ্যাঁ এটা সুন্দর, এটাই ভালো লাগছে, এটাই নাও। মানে আমি তোমাকে বলছিলাম জাস্ট এটা নিব, স্যার লং ড্রাইভ। স্যার চাবিটা। ও হ্যাঁ, থ্যাংক ইউ। ম্যাডাম আপনি এদিকে বসতে পারেন। তাড়াতাড়ি আইসো। আসুন। হ্যাঁ এখানে বসুন। ম্যাডাম স্যারকে একটা ফোন দেন। ফোন তো বন্ধ। তাহলে আপনি ওনার বাসায় ফোন দেন একটু। বাসায়? জি। বাসার নাম্বার তো নাই। তাহলে আপনার বাবাকে ফোন দেন। বাবাকে? ম্যাডাম আমি এত কিছু বুঝি না, আমার 3 লাখ টাকা লাগবে, আপনি আমাকে টাকা দেন এখনই। 3 লাখ? জি ম্যাডাম, ওই বাইকটার দাম 3 লাখ টাকা। আমাদের বাইক আপনার স্বামী নিয়ে গেছে। আমার স্বামী? জি। কে আমার স্বামী? আমি তো
দেশের রাজনীতি করি না, পছন্দই করি না। আমার রাজনীতি হইছে গিয়া এই রং বাজার নিয়া। কত হিরে ময়না, কি হয়েছে তোর এত অস্থির কেন? খাওয়া দেয় নাই? এই এই ময়নার একটু খাওয়া দাওয়া দে রে। কতগুলা মানুষ, এরা সুখে শান্তিতে থাকবো। আমার দাদাই দেখভাল করছে, বাবাই করছে। হ্যাঁ, কি বন্যি মাউনিতে আবার ধরা গেছে। এক পোলায় বন্যি মাউনের দোকানে রেখে বাইক নিয়ে ভাগছে। হবে শুয়োরের বাচ্চা, শুয়োরের বাচ্চা আবার হবে। আমার আমার মান সম্মান তো এই মাগি আর রাখলো না। কই যাইতেছে? প্রতি মাসে 50,000 টাকা করে আমি কারেন্ট বিল দিছি, আর এখন কয় 3 বছরের কারেন্ট বিল বাকি না। হ্যাঁ, আমার সাথে এসব নাটক হইব? আমি এসব বুঝি না। কইছে যে মাল ফেললে অন্য আর একটা লাইনের ব্যবস্থা করবো। মাল ঢাললে যদি কাম হইতো তাহলে বাফাক করস নাই কেন হারামজাদি? আমার লগে দাও কেন মালটা? আমি কি করছি? টাকা তো নিছে কমিশনার, হারে তো কিছু কইতে পারো না। সবই ঠিক আছে রে, রাজনীতি ছিল কমিশনারের হাতে, এখন সেই রাজনীতি চলে গেছে শিকদারের হাতে। টাকা তো সব শিকদারের পকেটেই যাইব নাকি? আর এইটাই হলো পকেটের খেলা। আমি কারো খেলার গুটি হইতে আসি নাই। তাহলে এখন কি করবো কও? জিতা মামলা, হারার কোনো চান্সই নাই। ভাই আমি আগেই বলছি, আমি কোনো ভুগিচুকি কাজে নাই। না, আপনার উপর আমার আস্থা আছে। কিন্তু স্থানীয় প্রভাবশালীরা যে ওরা তো উচ্ছেদের জন্য নানাভাবে পায়তারা করছে। আরে রাখেন ভাই, 1898 সালের ফৌজদারি মামলার ধারা 145-এর উপধারা 6-এর এতে স্পষ্টভাবে বলা আছে, আইনসঙ্গতভাবে দখলদার পক্ষ বহাল তবিয়তে দখলে থাকবে। কি ভাবেন আপনি? না, আপনার আইনের ধারা উপধারা যেগুলো বললেন সেগুলো কি আসলাম শিকদারের প্রভাব প্রতিপত্তি টাকার কাছে টিকবে? আরে রাখেন ভাই, আইনের উপরে কিছু আছে নাকি? শোনেন, টাকা লাগবে 2 লাখ। আরো? জি, আমার কোর্টের সময় হয়ে যাচ্ছে। টাকা কিন্তু 2 লাখ। ব্যবস্থা করে ফোন দিয়ে আসি তাহলে। এইখানে 2-1 দিন থাকলে ক্যারেক্টারটা নিয়ে একটা আইডিয়া পাবো। এন্ড থ্যাঙ্কস টু ইউ জাহেদ। ভাই কেমন আছেন? হ্যাঁ, আপনি ভালো আছেন? জি ভাই। ছেলেরা স্কুলে দিছেন? হ্যাঁ দিছি। এই যে এদিক দিয়ে। ধ্বংস হবে, সব ধ্বংস। চলো। কি বলে ও? ওর নাম লক্ষ্মী, ও আসলে পাগল। नहीं तेरा नशेमंद कसर सुल्तानी के गुंबद पर नहीं नहीं नहीं। नानी, नो मेडिसिन। ও নানি, আমি তো সরাসরি আসি নাই, মেডিসিনটা বাসায় কেনা আছে। এর পরের বার যখন আসবো তখন নিয়ে আসবো। বুঝি সিটি লাইফ, বিজি লাইফ। আমার নানি। হ্যাঁ বুঝি। নানি, হ্যাঁ, তোমার সাথে একজনকে পরিচয় করিয়ে দেবার জন্য নিয়ে এসেছি। আমার সাথে? সিনেমার নায়িকা, বাংলা সিনেমার। কই? ওই যে দেখো, ওর নাম মিনা। কেমন আছেন?
বাংলাদেশের মিনা কুমারী কি সুন্দর। হয়েছে, ও আমার বন্ধু। ও বুঝেছি বুঝেছি। এসো এসো। বলেছিলাম না আমরা দুজন বন্ধু। হ্যাঁ না, ওর ফিল্মের জন্য কিছু কাজ করতে এসেছে। নানি, তুমি এই কষ্ট না করে তুমি কিন্তু আমার সাথে গেলেই পারো। কতবার বললাম আমার সাথে চলো, আমারও তো একা একা ভাল লাগে না। এই যে তুই চলে আসিস আমার কাছে, তাই ভালো। এখানে সবাই থাকে একসাথে, আমরা কত বছর ধরে আছি বুঝিসই তো। মায়া পড়ে গেছে বাবু, মায়া পড়ে গেছে। বস বস, তুই বস বস। বসো বসো বসো। থ্যাংক ইউ। লখনৌই মুখ। Have you been to Lucknow? No. Have you? বলো। I was born in Lucknow, and in 1947, when the partition happened, we came to Pakistan. Then what happened? How about your parents? 1968, my husband was in Pakistan Army, and I came to Dhaka to visit. That I stayed on. At that point, 1971, আমাদের মুক্তিযুদ্ধ শুরু হলো, and the Pakistani army killed my husband. আর আমি বীরাঙ্গনা। যাকে পরিবারের কেউ গ্রহণ করলো না। নানি, কবিতা আর মনিকা ওদের দিয়ে মিনাকে একটু পাড়াটা ঘুরিয়ে দেখিও। ছাড়ো তো আম্মু, এত রাতে কোথায় যাস? বাইরে যেতেছি। কোথাও যাওয়া যাবে না, তোর আব্বার নিষেধ আছে। আমারে যাইতে দাও প্লিজ, আমারে যাইতে দাও, আমি পাগল হয়ে যেতেছি। সরো, কোথাও যাওয়া যাবে না। ছাড়ো তো আম্মু, ছাড়া যাবে না। চল ঘরে চল। কেন? ছাড়ো ছাড়ো, যাইতে দাও। আস্তে আস্তে ভাই, আস্তে। আমার সন্ধ্যার সময় বাড়িতে নিয়ে আইলি কেন? এখন অনেক রাত ভাই, অনেক রাত। আইসে আমার রাত কানা স্বামী। সোপা বাড়ছে না? কিরে তুই এত রাইতে এনে কে? বাইতে বাইরেছিস কে? কই যাস? হ্যাঁ, ওই কই যায় ও? এই কথা কস না কে রে? হ্যাঁ, তোর বাপে তোরে জিগায় আর তুই কথা কস না? তোর সাহস তো কম কম না। তুই এই সাহস কই কইতে পারলি রে? বাপের থেকে পাইছি। টাফালিং টাফালিং আপনি আমার সাথে দেখান না, আমি এরই ডরাই না। ভাই, ও মা গো, ভাই এর দি পাকনা গজায় গেছে। তোর এত বড় সাহস, বাপের সাথে তুই তর্ক করতেছিস? ভাই কারা কারা কইতেছি? আসতেছেন কেন আপনি রাতের বেলা বাসায় আইসা? আরে কি আরম্ভ করছেন? কি সমস্যা করতে আসছেন? আইসা আপনি রাতের বেলা বাসার মধ্যে কি শুরু করছেন? আরে এত রাতে কই যায়? পেশেন্টটা বাইরে দিব ভাই। ওঠেন ভাই, চিন্তা করেন না ভাই, পোলাপান মানুষ ঠিক হয়ে যাবে। আমার ঘরের মধ্যে এইটা কেমনে জন্ম নিল?
ওই চিমসামাগি তোরা থামতে গেছি ম্যাডাম আয় লক্ষ্মী চা দে। কি রে কবিতা, তোর কবির খবর কি? খানকির বলে ভাগছে। কবিতারে তুই কবি ভাগছে এমনি নকল কবি। যাক সকাল সকাল পাড়ায় আসছো, আবার মারবা হত্তিকুতা। চোখ কান খোলা রেখে থাকস না, নাকি সারাদিন খালি ডাইলে সাঁতার কাটস? পাড়া কি সত্যি ভাইঙ্গা ফালাইবো? রক্তের হোলি খেলা হবে, পারবি না? তুমি খামা খাই আমার মারলা। কারেন্ট বিল প্রত্যেক মাসে ঠিকঠাক মতো দিয়ে দেওয়া হয়, নগদ ক্যাশ। বিলটা নেয় কি? আগে তো ইসব কমিশনের লোকজন নিত, গত মাস থেকে আসলাম শিকদারের লোকজন নেই। লাইনটা কমিশনের লোকজন কাটে নাই, এখানে অন্য খেলা চলতেছে। মাস্টার, কবিতা, দুইজন রেই কই এখন থেকে যে কোনো বিল পোলা পানে দিব, নগদে নগদে, হাতে হাতে। ডাইনি পায়ে কোনো জায়গায় কোনো বিল চাইব না, ঠিক আছে? ওরা আরো ঝামেলা করবো। শুনতেছি পাড়ার রাস্তাগুলো নাকি বন্ধ করে দিব। রক্তের হোলি লাগাই দিব, বলছি না? রং বাজারের রং ব্যবসায়ী গো, রঙের অভাব হইব না। মিলন, জিয়াপা ঘোড়া আছে কয়টা? 15-20টা। 100টা ঘোড়া লাগবে, 100টা। ম্যাডাম, পাড়ার ঘরে ঘরে খবর দিচ্ছেন, যুদ্ধ হইব, যুদ্ধ। চল যাই, ইংলিশ শুনাই। চল। ডাইল ডুল কম খামাবি, না খাইলে কি হয় নাকি? আগামী সপ্তাহে রংবাজারের মামলার রায় দিব। এই মামলাটা এর উপর নির্ভর করতেছে এতগুলা মানুষের ভাগ্য। এই মামলায় যদি উল্টা পাল্টা কিছু ঘইটা যায়, সামনে আবার ইলেকশন। এই ইলেকশনে তো আমার 27,000 ভোট ঘেঁচাং হয়ে যাবে। আপনি এগুলো নিয়ে চিন্তা করেন না। গতবারই তো এই শিকদার আপনার হুমকি তুমকি দিচ্ছে, কিছু করতে পারছে? না রে, এইবারেরটা একটু ভিন্ন, অস্তিত্বের লড়াই। মনে কর এইখানে যদি কিছু হয় তাহলে তো ঝামেলা হয়ে যাবে রে। আমার বাপ দেখতো, এখন আমি তার পোলা, আমি দেখি আমার তো কোনো পোলা নাই। ভাবি, দুনিয়ার ব্যাপক মানুষ জানি রংবাজারের মনিকা আছে না, মনিকার পোলা মানিক কমিশনারের পোলা। আপনি দেখেন এইবার ইলেকশনে এই মানিক কিন্তু একটা ফ্যাক্ট হয়ে দাঁড়ায়। কমিশনার এখনো কি রংবাজারে যায় নাকি? গেলে কি আপনার আমারে কয়ে যাইব, জানাই যাইব? ভাবি, আপনার কি কম, এই আমি 2 দিনের জন্য গ্রামের বাড়ি গেলাম না, আয়সা দেখি আমার ঘরের ভিতর কমিশনার। আপনি কোন ভাবি, এই বিচার আমি কার কাছে দিব ভাবি, কার কাছে দিব? গত মাসে কাজের বুয়াটা বাদ দিলাম না। কেন বাদ দিলাম? কেন ভাবি? এই শুয়োরের বাচ্চা তো আগে রংবাজারে যাইতো, আর এখন বাড়িটারে রংবাজার বানায় ফেলাইছে। কোন কি ভাবি? টাকা বাকি মালের। তোর বাপের যদি কালকার মধ্যে তুই টাকা নিয়ে আসবি, কবিতার ডাইলের টাকা মাইরা কিন্তু খাইতে পারবি না, কই দিলাম। 24 ঘন্টার টাইম তোর কাছে, হারামজাদা। আরে রাখ এখন ফোন। আরে আপা। হাই, কেমন আছেন? হ্যাঁ আপা, সরি তখন একটু ব্যস্ত ছিলাম, নানান কিছু নিয়ে থাকতে হতো। না না না, ঠিক আছে, কোনো সমস্যা নেই। চলেন আপনার রংবাজার ঘুরে দেখাই। হ্যাঁ চলেন। আসেন আসেন। রংবাজার কত বড়?
ভালো বড় ঘর হইলো গিয়া 3000, মেশিন হইলো গিয়া 15000। এই লইয়াই আমগো রং বাজার। জানো গো আপা, আমাকে এই পাড়ায় যে ছেলে হয়ে জন্মায় সে হয়ে যায় দালাল, আর মেয়ে হয়ে জন্মাইলে হয় বেশ্যা। এ পাড়ায় জন্মের কোনো আনন্দ নাই, আবার কেউ মরে গেলে কারোর ভিতরে কোনো যন্ত্রণা নাই, কোনো কষ্ট নাই, কোনো শোক নাই। আপনাদের এখানে বেশিরভাগ হিন্দু নাকি? না গো নায়িকা আপা, আমাকে এখানে বেশিরভাগই মুসলমান। তাহলে দাফন না করে চিতা? নায়িকা আপা আবার কয় কি, আমাকে খান কি গো আবার দাফন কাফন? এই পাড়ায় আমাকে দাফন কাফন হয় না গো আপা। এই পাড়ার মাটিতে আমাকে কোনো জায়গাই নাই। আমাদেরকে মারা গেলে হয়তো কি চিতায় পুরানো হয়, নাইলে পানিতে ভাসায় দেয়া হয়। কি ভয়ঙ্কর! মাগি, বেশ্যা মাগি। যা বাপিনা সাই যা যা। সুন্দরী, আমাকে সুন্দরী। ওর যখন 4-5 বছর বয়স তখন ওর মায়ে মারা যায়। ওই যে কইলাম আমাদের এখানে দাফন কাফনের ব্যবস্থা নাই, তার মা মারা যাওয়ার পর 7-8 দিন পর্যন্ত ওর মায়ের লাশ এখানেই পড়েছে। পরে কুত্তা বিলাই শেয়ালে মার লাশ টাইনা নিয়ে চলে গেছে, কেউ হদিস পায়নি। তারপর থেকে এই সুন্দরী আমাকে সবার লাশ চিতায় পড়ায়। আপনার গল্প শুনি এবার। আমার মাই আমারে পাইলা পুইলা বড় করছে, বাপরে কোনোদিন চোখেও দেখি নাই। মায়ে ভাবছিল যে মেয়ের বিয়ে দেওয়ার পর সে নিশ্চিন্তে মরতে পারবে। যার লগে বিয়ে দিছে একটা বাদাইম্মা, সারাটাক্ষণ খালি জুয়া খেলতো, মদ খাইতো, আর নিয়ম করে আমার 3 বেলা পিটাইতো। তালাক দিয়ে দিছে আপা, আমি তখনই সাইরা দিছি। এত ধৈর্য নাই আমার, ওই স্বামী সংসার কে করে। আর মা? মার কাছে আর ফিরে যায়নি, তারপর থেকে এই পাড়ায়। তাই বলে রং বাজারে কেন? ওই যে নাচ জানতাম, ভাবছিলাম নাচ করে তারপর টাকা পয়সা ইনকাম করবো। একটা পেট চালাতে আর কি লাগে কম? কিন্তু এর বাপে তো আমার ছেলেটারে মাইনাই নিল না। আমি ওই যে বলছি না ভালো নাচ জানতাম, আমার নাচ দেখে সে তো আমার পিছুই ছাড়লো না। তাই
আমার বাবাও ছিলেন প্রডিউসার। বেদের মেয়ে জ্যোৎস্না বানানোর কথা ছিল আমার বাবারই। আমি বাইরে বড় হয়েছি, বাট ফিল্ম ইজ ইন মাই ব্লাড। বাই দ্য ওয়ে, তুমি যে এত সুন্দর নাচো আমি কল্পনা করতে পারিনি। থ্যাংক ইউ। দ্য মোর আই সি, দ্য মোর ইমপ্রেসড আই গেট। প্লেজার। আমার মনে হয় কি জানো, যে আপনার ফোন আসছে। থ্যাংক ইউ। মানে এখনকার আমলের মনে হয় কোন নায়িকা তোমার সাথে they don't even compare. আপনি বেশি বেশি বলছেন। না না, আই মিন ইট রিয়েলি। আমার নেক্সট ফিল্মে আমি তোমাকে লিড রোল দিয়ে দেব। কবে শুরু করছেন শুটিং? নেক্সট মান্থ। আচ্ছা। সেলফি তুলি একটা তোমার সাথে। আমি খুব সুখে শান্তিতেই ছিলাম গো আপা। তারপর আমি স্বপ্ন দেখা শুরু করলাম। এই যে আমার মানিক আসলো পেটে। কমিশনারও তখন ভালোই খুশিতেই আছিল। আমার খালি বারবার মনে হইতেছিল যে আমি নতুন একটা জীবন ফিরে পাইলাম। This is your coffee. Thank you. You're welcome. I want to give you a surprise. সারপ্রাইজ? Yes. রিয়েলি? কি সারপ্রাইজ শুনি? বলবো। বলো। আচ্ছা তুমি ওইদিকে তাকাও, আমি বলছি। আরে ওদিকে তাকাতে হবে না, বলো। বলি? বলো, হোয়াটসঅ্যাপ? I'm pregnant. What do you mean? I mean, I conceived. What? Get rid of it. Excuse me? Yeah, you heard me. Get rid of it. তারপর সেন কমিশনারের কি হইল? লোকটা একদম বদলায় গেল। কথা ছিল মানিক হওয়ার পর সে আমারে স্বীকার করে ঘরে তুলে নেবে। আমি তো আর কিছু চাই নাই আপা। আমি শুধু চাইছিলাম আমার পোলাটা বাপ বলার অধিকারটা পাক। তুমি এখন এলাকার কমিশনার, তুমি এখন পাড়ায় গেলে বিরোধী দলের লোকজন তোমার খারাপ বলবে, তাই তোমার রানীর মধু খাওয়া বন্ধ। চুপ কর খান কি মাগি, তোরে আজকে মাইরেই ফেলাম। শালির ঘরে কইলাম তো তুমি একটা মাগিবাজ, আর তোমার বাপ ছিল একটা মাগির দালাল। খান কি মাগি চুপ করবি, নাহলে গলা টিপে মাইরা হলাম। খবরদার কমিশনার, উঠি দিয়ে একটা কোপায় ফেলাম। চুপ কর শালি, নাইলে কইলাম। তোর বাড়ির কাজের বুয়া, ড্রাইভারের বউ কাউরে তুই বাদ দিস না। ছোটবেলা থেকেই তো মাগি পাড়ায় বড় হইছিস। আশেপাশে যাই দেখিস তাই তোর মাগি মনে হয়। তোর পাপের কারণে আমার মেয়েটা উচ্ছন্নে গেছে। আমার জন্য এসছে। কি শুরু করলা তোমরা? বাড়িটারে পুরো পাড়া বানায় ফেলতেছে শুধু তোর জন্য। জায়গায় জায়গায় আর যে কত বিরকম পয়দা করে রাখছিস আল্লাহই জানে। মাইরা বললাম তোরে আজকে, তোর আজকে গলা টিপে মন খান করে মার। কিরে, একটা ডাব কাইটা আনতে পারলি না? আপনি তো আবার কাটা ডাব খান না। রানীরে একটা খুনের মামলায় ফাঁসাইতে পারলা না। তোমারে বান্দরবন থেকে আইনা তো নিজেই বান্দর হয়ে গেলাম। কি করুম, লাশটা তো পুরাই ফেলছে। তা না হলে তো ঠিকই কইরা ফেলাইছিলাম। দুইটা লাশ ফালায় খেলা তো জমতেছে না। রানীর এখন মূল শক্তি জাহিদ। ঘোড়াটা খেয়ে দিতে পারলে রানীরে ধরতে আড়াই কদম লাগবে। জাহিদ এইবার
এইবার খেলা হবে, খেলা হবে, খেলা হবে, এইবার খেলা হবে। কিরে বুড়ি, চুল তো সব পাক না, আর চান্দি ফাঁকা। তোরে কইলাম ওই চুলের কলমটা লাগাইতে, ওই হেয়ার ডাই লাগাইলি না। আরে বাবা, সাদা বার হয়ে গেছে। সাদা বার হয়ে গেছে? বুড়ির দেখি আবার হেয়ার ডাই লাগে। কিরে বুড়ি, কাস্টমারও ধরে এনে দে তোর জন্য? লাগবে নি কাস্টমার? তুই মরার পর তো সবকিছু আমার, বুঝছিস বুড়ি? তোর চুরি টুরি সব হচ্ছে আমার, মরবি তো খুব তাড়াতাড়ি। আরে আল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সুন্দরী, জি আপা। দে নাও। এরম করে মুসরাজকে সারাক্ষণ এই যা মারুস কে? আরে কেমন দেখো না? শুনছো কিছু? আসলাম, আসলামের লগে আরবি ওর তো এই এলাকার মানুষজন আছে, পুলিশ, তার কাছে গুন্ডা মস্তান আছে, তো তো শুধু ওই মাগিরা আছে। নানি, মাগি কমেছি নাকি জ্বর কম হচ্ছে? পাকিস্তানি আর্মি কুপায়া মারা মানুষ তুমি, তোমার মুখে এমন কথা মানায় না বুড়ি। কিরে মনিকা, কোপাইতে পারবি না নাকি ডরাস? জিন্দা লাশের আবার ভয় ডর। কানকির পোলারে আইকলা বাস দিয়ে চৌরাস্তার মোড়ে ঝুলাই রাখুন না। কাজটা তো সহজ না। মাটি কামড়াইয়া পুরা থাকুন, তবু এখান থেকে নড়ুম না। সামনে যে আইব কচু কাটা করুম, একদম ফালা ফালা কইরা দিব, বুঝছো বুড়ি? বুঝছি, তোরা একটু ওইদিকে যা, ওর লগে আমার একটু পার্সোনাল কথা আছে। পেরসোনাল যাইতেছি। চল চলো চলো। কিরে বিড়িটা দে। শোন রানী, মাথাটা ঠান্ডা কর, সাই করবি, ভেবে চিন্তে করতে হইব তো। এই তো আমাদের জীবন মরণ খেলা, তাই না? বুড়ির আর দিন নাই রাত নাই, খালি বাংলার উপর পইরা থাকা। কিরে বুড়ি, নানি, ও নানি, 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 ও নানি, নানি, নানি কি হয়েছে গো নানি? এই তোরা কে কোথায় আছিস? ও নানি, নানি, নানি কোথায় গেল নানি? নানি, নানি কোথায় গেল? এই তোরা কই? এই তোরা কে কোথায় আছিস? জানাজা তো হইতেই পারে, কিন্তু জানাজা পড়াইবো কেডাই? হ্যাঁ, একজন মাওলানা, একজন হুজুরও তোমরা খুঁজা পাবা না। না 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 না, আত্মার কষ্ট দেয়া যাবে না, লাশ পোড়ানোর ব্যবস্থা করো। না, নানির লাশ আমি পোড়াতে দিব না। জীবিত থাকতে তো মানুষটার আমরা সম্মান দিতেই পারি নাই, অন্তত মরার পরে মানুষটার ধর্মের রীতি নীতি অনুযায়ী দাফন হোক। আপনি চাইলেই পারেন। কেন? উনি মানুষ না? উনি আপনাদের সাথে এতদিন ছিল না? একজন বীরাঙ্গনার লাশ আপনারা এইভাবে গুড়িয়ে ফেলতে দেবেন? কিছুই করবেন না আপনারা?
চিন্তায় ফেলাই দিল রে। কমিশনার সাহেব, আমার কিন্তু ধৈর্য কম, আর আপনি আমার ভাতারও লাগেন না। তাড়াতাড়ি কারে কারে ফোন দেওয়া লাগবো, ফোন দেন। আমি কইলাম পোস্ট দিয়া দিব। আরে পাগল সোদা সেরি রে তুই। কারে কারে ফোন দেওয়া লাগবে, এখন ফোন দেন। সময় নাই, সময় নাই, ফোন দেন। কারে ফোন দিবেন? মালুটে চাপা চাপা, এই ফোন নিয়ে আয়, ফোনটা দে। এমনি কথা কইতে হইব। তুই তুই সরা, আমার ফোনটা দে। দেন, কারে ফোন দিবেন? ফোন দেন। হ্যাঁ দেন, সরা ফোন দেন, এমনি দেন। যাত্রা সুসকে দূর। হ্যালো, আসসালামু আলাইকুম। মৌলভী সাহেব। জি বলুন। শুনেন, আপনি একটু আসেন তো, একটা জানাজা পড়াতে হবে। কোথায়? কে মারা গেছে আরে, সাহেব? কি আসল বিষয় বৃত্তান্ত পরে জানাবো, পরে বলবো না। আরে এত কথা বলার সময় নাই, আপনি আসেন তো। কোথায় আসতে হবে সেটা তো বলুন। আরে বাবা, আরে রানীঘাটে, রানীঘাটে। রানীঘাটে? হ্যাঁ, ওখানে তো জানাজা। আমি আসি এখানে, আসেন। দৌড়ান, দৌড় দেন, একটু দৌড় দেন, দৌড় দেন। আস্তে আস্তে। এই সরা সরা। রানী, এখানে অনেক ঝামেলা হইতে পারে, তোমরা একটু সামাল দিও। দেহি। আর তুই তুই কিন্তু কামটা ভালো করলি না। কি করবেন? হ্যাঁ, আপনি আমার বালছে আটি বানবেন। তুই যা, সর, যা এখান থেকে, যা। আপনি আমাকে এভাবে জোর করে কেন বাইরে নিয়ে যাচ্ছেন? আপনার লাইফ ঝুঁকির মধ্যে ছিল, না হলে আপনি বিপদে পড়ে যেতেন। উপর লেভেল থেকে নির্দেশ আছে আপনাকে সেফলি নিয়ে যাওয়ার জন্য। কিসের নির্দেশ, কিসের উপর লেভেল? আমি তো আপনার কোনো কথাই বুঝতে পারছি না। আপনি জানেন আমি এখানে কি কাজের জন্য আসছি? আপা প্লিজ, আর কথা বললেন না, চলুন। আশ্চর্য। অর্ডার অর্ডার। বাদী ও বিবাদী পক্ষের দীর্ঘ যুক্তিতর্ক শেষে আদালত এই মর্মে রায় দিচ্ছে যে রংবাজার উচ্ছেদাদেশ বাতিল করা হলো।
এই মামলা আমারে বহুত ভুগাইছে। এইবার না ওই আসলাম রে আমি একদম দেখা নিব এক্কেরে। ওরে এখন ঘাটাইতে চাইও না। মামলা জিতছো, আনন্দ করো, ফুর্তি করো, মাল খাও, মাল কামাও যত পারো। মাইয়াটারি নিয়ে আমার অনেক আশা ছিল, কিন্তু কিছু করতে পারলাম না। বিয়া শাদি দিয়া সাইড করে দিব। আপনি কি এত রাইতে আপনার পরিবারের গল্প শুনাইতে আসছেন? আরেকটা কথা ভাবতেছি, মানিকরে আমি এখান থেকে নিয়ে যাবো, পরে বিদেশ পাঠাইয়া লেখাপড়া করাম। আমার এত সয় সম্পত্তি, টাকা পয়সা, জায়গা জমি, আমি মরে গেলে এগুলা কে দেখবো, কে খাইব? আপনি তো একটা জব্বর গুড ডিসিশন নিছেন। হ্যাঁ জব্বর। এই যে নেন, ঠিক আছে না? একদম। আমি এবার আপনারে খাওয়াবো। খান খান। আয়েশ কইরা খান। শিকদার সাহেব, নাফরমানি কাজ করলে এই এলাকার পাপ মুক্ত হবে না। এভাবে চললে রহমতের ফেরেশতারাও আসবে না। শিকদার সাহেব, আমাদের এই প্রাণপ্রিয় এলাকাটা আমরা পাপের কারখানা বানায় রাখতে পারি না। যুব সমাজটা একেবারে নষ্ট হয়ে গেল। দেশের অবস্থা ভালো না। এসব উৎখাত না করলে আল্লাহর গজব পড়বে এখানে। আমারও একই কথা। এখন আপনারা যদি আমার সাথে থাকেন, আমরা মিলেমিশা কাজটা সেরা ফেলাইতে পারবো। প্রশাসন আমাকে সাপোর্টে আছে। তাহলে শিকদার সাহেব, এই মামলার রায় যেহেতু আমাদের পক্ষে আসেনি, এর একটা ভিত করতেই হবে। এই 400 বছরের পুরনো পাপ আমরা আর কোনোভাবেই টানতে পারবো না। হ্যালো, কমিশনার কি গতকাল রংবাজারে গেছিল? হ্যাঁ কেন? ও তাইলে তো এখানে রং তামাশা সব হয়েছে, তাই না? এ তো রং তামাশারই জায়গা। কি কইবেন হেটা কর। শোনো রানী, মানিক রে কি করবা করো, ওরে বাইরে পাঠায় দাও। টাকা পয়সা যা লাগে আমি দিব। এই ছেলে যেন ওর বাপের টিকিও খুঁজে না পায় কোনোদিন। আপনি কমিশনারের বউ কইতাছেন না? একখান কথা মন দিয়া শুনেন। মানিক, আমার পোলার যদি কিছু হয়, আপনার একটা মায়া আছে না নিশাখর, ওই বেডিরে কিন্তু আমি গায়েব কইরা ছাড়ব। কি শুনছেন তো? গায়েব কইরা ছাড়ব। বাঘের পাশায় আঙুল দিবেন না। আগে যা কইছি কানে আর মাথায় ভালো কইরা ঢুকাই রাখবেন। আমি কইছি রানী। ভাই দেখেন তো ওনাকে চেনেন কিনা। আরে এটা আমাদের জাহিদ স্যার না? হ্যাঁ আমাদের জাহিদ স্যার তো। হ্যাঁ জাহিদ স্যারই তো। আপনারা কি জাহিদ স্যার সম্পর্কে সবকিছু জানেন? উনি যে পতিতার ছেলে, এটা আপনারা জানতেন না তো? না তো। এই সজীব। জি স্যার। এই তুমি অ্যাসাইনমেন্ট দাও না কেন? স্যার এখনো শেষ হয়নি স্যার। শেষ হলেই জমা দিয়ে দেবো স্যার। আরে আমাদের সময় তো আমরা এরকম করতাম না। এখনকার ছেলে মেয়েগুলো। আচ্ছা বাদ দাও।
না, ওই যে তোমার মার্কশিটগুলো আমার কাছে রয়ে গেছে, ধরো। ওই যে যাইতেছে পতিতার ছেলে, পতিতার ছেলে প্রফেসর। What a fun! ও শোনো, আমার পরের ক্লাসটা তো আড়াইটায়, এর মাঝে কিছু সময় আছে, আমি একটু ক্যান্টিনে যাই, তুমি ক্লাস শেষ করো। দেখো ক্যান্টিনে গিয়ে কোনো নায়িকার প্রেমে পড়ে যাও না। না, তুমি যে এত পাজি এটা তোমার স্টুডেন্টরা জানে? জাহিদ সাহেব শুনুন, এটা শুধু আমার একা সিদ্ধান্ত না। আচ্ছা, যা হবার হয়েছে, তুমি এখনই চাকরি থেকে রিজাইন দাও। চাকরি থেকে তো স্যার আমি রিজাইন করতেই পারি স্যার, এটার জন্য আমার খুব আফসোস হবে না স্যার? আমার স্যার কষ্ট হচ্ছে স্যার, কষ্ট হচ্ছে এই ভেবে যে আমরা স্যার এখনো মানুষ হতে পারি নাই স্যার। আমি বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ থেকে পড়াশোনা শেষ করে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়েছি। ভালো ছাত্র ছিলাম স্যার, খেলাধুলায় ভালো ছিলাম, আমি সন্ত্রাসী হতে পারতাম স্যার, অন্য কিছু হতে পারতাম, সেটা হয়নি স্যার। সেগুলোর কোনো দাম নাই স্যার। আমি কোথায় জন্মেছি, আমার মা কি করত, এখন এইটাই হচ্ছে মূল প্রশ্ন স্যার। তাহলে কেন বলতাম আমরা স্যার জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো? কেন বলতাম স্যার কর্মই ধর্ম? জাহিদ, তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। আমি নিজেও আজকেই জানতে পেরেছি I'm pregnant. আমি জানি আজ পর্যন্ত তুমি যা যা অর্জন করেছো সব তোমার নিজ যোগ্যতায়, কিন্তু দেখো এরপরও তোমাকে কত কিছুর মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এখানে তোমার কোনো দোষ নেই। কিন্তু আমার বাচ্চাটাকে যদি তোমার পরিচয় বড় করি, ওকেও তো এসবের মধ্যে দিয়ে যেতে হবে, তাই না? এক সময়
তো কোনো দোষ থাকবে না। ও একটা বাচ্চা, বড় হয়ে জানবে ওর বাবার কোনো পিতৃ পরিচয় নাই। মানে আমার কোনো পরিচয় নেই? আমার কোনো পরিচয় নাই? আমি কি শুধুই পতিতার সন্তান? পতিতা? ইরা, এটা তো তোমার আমার সন্তান। হ্যাঁ ইরা, শোনো না, ও তো তোমার আমার সন্তান, আমাদের সন্তান, তাই না? প্লিজ ইরা, তোমার আমার বাচ্চা, আমাদের বাচ্চা। প্লিজ ইরা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। না না ইরা, আমাকে ছেড়ে যেও না ইরা, প্লিজ প্লিজ ইরা। কেমন হইল এটা? ভাই, হ্যাঁ আমার কথা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, হ্যাঁ তাও কই, এই যে আমাকে বন্যি মামুনি যে খুঁজে পাওয়া যাইতেছে না, হ্যাঁ গুম হয়ে গেল, এই সব কিছুর পিছনে কিন্তু ওই রানীর হাত আছে। কি কইতেছ? যদিও রানী আপনার নিজের লোক ভাই, প্রিয় মানুষ। এই রানী আমার প্রিয় মানুষ, এইটা তোরে কেটা কইল? হ্যাঁ, এক লগে বইলে এক লগে খাইলে এটি কি সব প্রিয় হয়ে যায়গা? তোমারে বিশ্বাস আছে নাকি? তুমি সব পারো, টাকার জন্য তুমি তোমার মেয়ের বেচেও দিতে পারো। এই মাগি তো অনেক বেশি কথা কয়। ওই মাগি, ওই হ্যাঁ, ওই মাগি এক করে থাপড়ায় সব দাঁত মাত ফালায় দিন। শুয়োরের বাচ্চা। রানীর মধু খায় তো ভালোই শক্তি হইছে, আমারে মারতে আসো? অনেক শক্তি হয়ে গেছে তাই না? আমারে মারতে আসো, আমারে? শুয়োর একটা। আচ্ছা শোন তো, একটু আগে তুই কি যেন কইতাছিলি? তোর কথা যদি সত্য হয়ে থাকে তাইলে কিন্তু আমি একটা একটা করে মাইরা ফেলাবো, সবগুলারই পোড়াবো, কাউরে ছাড়বো না। আমার মাইয়ার যদি কিছু হয়, চল আগুন লাগাই দে। ভাই, কিছু খাইবা বাজান? গরুর কলিজা দিয়ে ভাত খামু। কি দিয়ে ভাত খাইবা? গরুর কলিজা দা। গরুর কলিজা দিয়া? আচ্ছা ঠিক আছে, আমার বাজানের জন্য আমি এখনই গরুর কলিজা নিয়ে আসতেছি। ঠিক আছে, দেখি হাটটা দেখি। কিন্তু আমার বাচ্চাটাকে যদি তোমার পরিচয় বড় করি, ওকেও তো এসবের মধ্যে দিয়ে যেতে হবে, তাই না? এক সময় প্রফেসর, তুমি এখনই চাকরি থেকে রিজাইন দাও। আমার কোনো পরিচয় নেই? আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। আমি মৃন্ময়, আমি চিন্ময়,
আমি অজর অমর অক্ষয়, আমি অক্ষয়। আপা আপা রংবাজারে আগুন লাগছে আপা। কি হয়েছে? কমিশনের লোকজন রংবাজারে আগুন দিচ্ছে। আপা আপনি একবার অর্ডার করেন, রংবাজারে রক্তের বন্যা বহায় দেবো, সব কটা রাস্তাতেই খাওয়াবো। চোখের সামনে জ্বলতে দেখলাম রংবাজার, দাও দাও করে আগুন জ্বলছে, ঘর দুয়ার সব পড়ছে। নিজের জান বাঁচাইতে পালায় আসলাম এ শহরে, যে যার মতো চড়াই ছিটায় গেল এই শহরে। আমাকে মৌচাক ভেঙে গেছে, এই শহর জুড়ে শুধুই মৌমাছি। আমাকে কবিতা এখন বিরাট ব্যবসায়ী, ওরই একটা ফ্ল্যাটে আমি তাই। শুধু আমাকে রানী নাই, রংবাজার ভেঙে ফেলার পর কেমন যেন হয়ে যায় রানী। হঠাৎ করে 3 দিনের জ্বরে মইরা গেল রানী। তারপর কমিশনার গেল কোথায়? তোমার সাথে যোগাযোগ নাই? আগুন দিয়ে ফাঁসানো হয়েছিল কমিশনারে। সেই রাইতে আগুন দেওয়ার অপরাধে পিটিয়ে মেরে ফেলেছিল কমিশনারে। মানিক মানিক তো এখন অনেক বড় হয়ে গিয়েছে, তাই না? মানিক আর আমার বুকে নাই গো আপা। মানিক ভাইরে ফোন দিছেন? আর কোন পাখি আছে কি? কই রে ভাই পাখি? আরে ভাই, এটা তো পাখির গুডাউন। এখন তো ভোর ভোর, সকালে একটা ফোন দিয়ে। আবার সকালে? কবিতা খালায় গেছে, ম্যানেজ হয়ে যাইব, নিরাশ হবেন না আশা করি। তোর খান গিরে বলা, তোর পাখি তুই খা। স্যার, স্যার গো, স্যার, স্যার, আমার কাছে যে টাকা ছিল সব দিয়ে দিছি। আমার কাছে আর কোনো টাকা নাই। আপনি যেমনি যেমনি বলছেন তেমনি তেমনি করছি। আমি আজকাই করে ফেলাটা নিয়ে যেতে চাই। আমি সকাল থেকে ঘুরতেছি, কেউ আমাকে সঠিক কথাটা বলতেছে না। স্যার, স্যার, আপনার দুটো পায়ে ধরি, আপনার দুটো পায়ে ধরে আপনি থানায় একটা ফোন দেন। আপনি থানায় একটা ফোন দেন, আমি আমার মায়াগুলার আজকাই নিয়ে যেতে চাই। আজকের তো কথা ছিল না। আমি বলছি যে 1 সপ্তাহ যাক, আমি কিছু একটা করব। আজকের কথা তো আমি বলি নাই। স্যার, আপনি কি বলতেছেন এইসব? 1 সপ্তাহ মানে 1 সপ্তাহ আমার ব্যবসা বন্ধ থাকলে তো আমি তো না খাই মরে যাবো স্যার 1 সপ্তাহের মধ্যে। এতগুলা মাইয়া আমার উপর ভরসা করে আছে। একদম চুপ, একটা কথা করবি না।
স্যার এই যে লিড তো আমারে বলছো আপনি আজকেই ফোন দিবেন, আপনি আমারে আজকেই ফোন দিবেন স্যার, আপনি আমারে আজকেই ফোন দিবেন। না স্যার আমি কিছু শুনবো না স্যার, আপনি কুত্তার বাচ্চা। আমি রাত কাটাতে চাই না আর, শুধু লাগে ভীষণ অন্ধকার। আমি রাত কাটাতে চাই না আর, শুধু লাগে ভীষণ অন্ধকার। কত কেঁদেছি আমি সয়েছি ওই নরকের অত্যাচার, বুকে রেখেছি মনে এঁটেছি তোমাদের ব্যবহার। আমি না কাটাতে চাই না আর, আমি রাত কাটাতে চাই না আর, শুধু লাগে ভীষণ অন্ধকার। আমি রাতের আধারে তোমার কাছে উৎকৃষ্ট, আর সূর্য উঠলে হয়ে যায় নিকৃষ্ট। আমি রাতের আধারে তোমার কাছে উৎকৃষ্ট, আর সূর্য উঠলে হয়ে যায় নিকৃষ্ট। তবু বেঁধে কষ্টের থলে লাগি তোমাদের ঠোঁটে গালে, তবু বেঁধে কষ্টের থলে লাগি তোমাদের ঠোঁটে গালে, আর মুখ বুজে শুধু করে যায় চিৎকার। আমি রাত কাটাতে চাই না, আমি রাত কাটাতে চাই না, আমি রাত কাটাতে চাই না। দুই বছর পর ফিরে এলো আবার টেলিগ্রাম চ্যানেল বস বাই 3-1। সবাই নতুন নতুন মুভি এবং ফ্রিতে দেখতে জয়েন্ট হয়ে থাকুন। এখানে সকল প্রকার টেলিগ্রাম মুভি সবার আগে ফ্রিতে দেওয়া হয়। বস বাই 3-1 সাথে আছে OTT আপলোড।